পারবে সাথী ঠিক এমনি করে ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে আমার এই দুঃখে ভরা সংসারটাকে সুখের হাসিতে ভরিয়ে তুলতে? পারবে সবাইকে আপন করে কাছে টেনে নিয়ে একটি সুখের পৃথিবী রচনা করতে? নিশ্চয়ই পারবো। তুমি আমার পাশে থাকলে আমি সব দুঃখ কষ্ট আমি জয় করতে পারবো। সাথী শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাও আরো পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়েও তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা দিও। আচ্ছা সাথী, বলো। মা সেই কখন গেছে মন্দিরে পুজো দিতে, ও। কিন্তু এখনো কেন আসছে না তা তো বুঝতে পারছি না। মায়ের কাছে প্রার্থনা জানাতে তো দেরি হতেই পারে। চলো না, এতে ভাবনার কি আছে? চলো না, মা যে মন্দিরে গেছে আমরাও সেই মন্দিরে যাই, আচ্ছা, বেশ। ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে আসি। তাই চলো। আর প্রয়োজন নেই। মা, তুমি এসেছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সাথী, আমার মা। প্রণামে প্রয়োজন নেই। মা, কেন মা? আমার অপরাধ। মা, ও মা, তুমি মা। বিশ্বাস করো মা। মা, আপনি আমাকে বিশ্বাস করুন, যে বিপদে আমি পড়েছিলাম সে বিপদ তো তোমাদেরই সৃষ্টি। ও মা, তুমি বিশ্বাস করো, সাথীর বিপদের কথা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। কি করে পারবি? ও যে তোর মাথা খেয়েছে। মা। উপর মাই ভুলিয়ে। মা, ও মা, ওকে দোষারোপ করবার আগে একটি বার তুমি আমার কথা ভালো করে শোনো। শিশুকাল থেকে যাকে তুমি সত্য কথা বলতে, সৎ পথে চলতে শিখেছ অন্যায়ের প্রতিবাদ করতে। অপরের বিপদে সে যদি ঝাঁপিয়ে পড়ে, সেটা কি তার অপরাধ হবে মাগো? রাজা, এই সেই পুলিশ অফিসারের বোন, যাকে একদিন আমি ওই লম্পট অসীম সিংয়ের হাত থেকে বাঁচিয়েছিলাম। আবার আমি যখন এই পঞ্চগ্রামে গেলাম, আমি সেখানে গিয়ে দেখলাম ওই লম্পট অসীম সিংহ জগৎ বল্লভ ঘোষালের মন জয় করে তার মেয়ের গলায় মালা পরিয়ে তার জীবনটাকে মরুভূমি করে দিতে চাইছে। তাই তোমার অনুমতি না নিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি, সে অপরাধ তো আমার মাগো। পঞ্চক্রমের জমিদার জগৎ বল্লভ ঘোষালের মেয়েকে তুই কি হলো মা? কি হলো? মা, বলো না কি হলো? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। মা, তখন না বুঝলেও এখন আমি বেশ বুঝতে পেরেছি কেন তুই পঞ্চগ্রামে যাওয়ার জন্য এত ছটফট করতিস। ও তোকে মোহিনী মায়ায় ভুলিয়ে। হ্যাঁ, আমি তোর মা। সত্যি যদি তুই আমাকে মা বলে জানিস, সত্যি যদি তুই আমার গর্ভে জন্ম নিয়ে থাকিস, আমি যদি 10 মাস 10 দিন তোকে লালন পালন করে এই পৃথিবীর বুকে আনতে পারি, বুকে রক্ত খাইয়ে আমি যদি তিল তিল করে তোকে মানুষ করতে পারি, তাহলে আমার আদেশ। কি আদেশ মা? যে হাতে তুই পঞ্চগ্রামের জগৎ বল্লভ ঘোষালের মেয়ের স্মৃতিতে তুই সিঁদুর পরিয়ে দিয়েছিস, সেই হাতে তুই সিঁদুর মুছে দে, ভেঙে দে ওর হাতের শাখা, ছিঁড়ে ফেলে দে ওর গলার বড়মাল্য। ফিরিয়ে নিন মা, আপনার এই আদেশ আপনি ফিরিয়ে নিন। আমি এক মাতৃহারা অনাথিনী, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে যে আমাকে আলো আলো দেখিয়েছে, তাকে আপনি এমনি করে নিভিয়ে দিতে বলবেন না মা। মা, ও মা, আমি যে অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে অন্য আদেশ দাও। তোমার সে আদেশ আমি মাথা পেতে পালন করব। কিন্তু না, মা, ও মা, পাষাণী মা না হয়ে
মমতাময়ী মা হয়ে একটিবার তাকে দেখো তো ওই মুখের দিকে। ওই মুখে কি আছে কোন অন্যায়ের চিহ্ন? অনুরোধে আমার মনে টলবে না, অশ্রুতি আমার মনে গলবে না। আমি প্রমাণ চাই রাজা, এই সংসারে তোর কাছে কে বড়, গর্ভধারিণী মা না জীবনের সঙ্গিনী স্ত্রী? ভগবান, এ তুমি আমায় কি কঠিন পরীক্ষায় ফেললে ঠাকুর। একদিকে গর্ভধারিণী মায়ের আদেশ, আর একদিকে আমার স্ত্রীর আকুতি। এখন তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? তুমি ওর শীতের সিঁদুর মুছে দে। বলো, নিজের রক্তে যে স্মৃতি তুমি আমার রাঙিয়েছিলে, সেই স্মৃতি শূন্য করে দিলে আমি কি নিয়ে বাঁচবো বলো? ভেঙে দে ওর হাতের শাখা। হাতের এই শুভ্র শাখা, এই যে নারী জীবনের অধীর চিহ্ন, একে ভেঙে দিয়ে আমাকে তুমি অনাথিনী করো। মনের দ্বিধা দ্বন্দ্ব মুছে মায়ের আদেশ পালন কর রাজা। আমি স্ত্রীর স্বীকৃতি দিয়ে যার জীবন তুমি বাঁচিয়েছো, তাকে তুমি এমনি করে মৃত্যুর মুখে ঠেলে দিও না। আমি প্রমাণ কর রাজা, এই সংসারে তোর কাছে কে বড়, জীবনের সঙ্গিনী স্ত্রী না গর্ভধারিণী এই মা? মাগো, তুমি আমার কাছে বড়। মাগো, তুমি আমার কাছে বড়। তুমি আমার স্বর্গ, তুমি আমার দেবী। আর আমি চিনি না, চিনি না, চিনি না। আমি আমার মাকে ছাড়া আর কাউকে চিনি না। সুখ আমার জীবন থেকে তুমি হারিয়ে যাও, শান্তি তুমি পালিয়ে যাও, ভালোবাসা জানো সাথী, স্ত্রী হারিয়ে গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা হারিয়ে গেলে আর মা পাওয়া যায় না। মা! ভগবান আজ মৃত, তোমার স্বামী আজ বিশ্বাসঘাতক আসামি। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্যে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, আর এই কলিকালের রাজা তার মায়ের আদেশে মুছে দিল তার স্ত্রীর সিথির সিঁদুর। ভেঙে দিল তার হাতের শাখা, ছিন্ন করল স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক।
আমার 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 সিঁদুর, আমার স্বামীর দেওয়া সিঁদুর কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল আমার হাতের শাখা? স্বামীর দেওয়া সিঁদুর পরে শাশুড়ির সেবা যত্ন করে আমার হাজার মনে প্রেরণা জাগাবার আশায় আমি যে বড় আশা করে বুক বেঁধেছিলাম, আমি চেয়েছিলাম এই সংসারে আরো 5টা নারীর মতো সকাল সন্ধ্যা মঙ্গল শঙ্খ বাজিয়ে গৃহদেব দেবীর পূজা করে শ্বশুরের ভিটে স্বর্গ রচনা করতে। কিন্তু কেন 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 এমন হলো? কেন হারিয়ে গেল আমার এ হতেই চিহ্ন? কেন আমার স্বামী হলে এত নিষ্ঠুর? কেন আজ আমি আমার সুখ শান্তি ভালোবাসা হারিয়ে আমি হলাম অভাগিনী, ভিখারিণী? কেন কেন? মা, দেবকী আমার সন্তানের মা হতে চলেছে। সে আমায় ভয় দেখাচ্ছে, আমি যদি তাকে বিয়ে না করি তাহলে সে নাকি আইনের আশ্রয় নেবে। কিন্তু দেবকী এখন আমায় চিনতে পারলো না। ওর মতো মহুমের রূপ যৌবনে খেলা করেছি, তারপর আমি তাকে ছুড়ে দিয়েছি। ওই নোংরাটা উর্বশী দেবকী, তোমাকে যে এখনো আমার প্রয়োজন, সেই প্রয়োজন মেটাতে তোমাকে ভালোবাসার খেলায় মাতিয়ে রেখে কাজ হাসিল করে তোমাকে আমি পৌঁছে দেবো আসল জায়গায়।